চাইনায় সিলেট ঢাকা মহাসড়ক হইব 6 লেনের ও বছর খর হইব টেন্ডার খাম শেষ হইব 2023 সালের ভিতরে। বাংলাদেশ আইরা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবন্ধুর 100 নম্বর জন্মদিনের উদ্বোধনী অনুষ্ঠানে যাইবা তাইন। সুনামগঞ্জ তর্কাতর্কি করিয়া বাতিজারে জানিয়ে মারি লইছেন সাসায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল তাকে সিলেটে পাঠা হয়েছে গরম কাপড় আর সমল। শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনও বেশিরভাগ ফটো জিতছেন বিএনপি জামাত প্যানেলের প্রার্থী হল। সিলেটও আরম্ভ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। মিডিল ইস্টের কাতরা আরম্ভ হয়েছে বাংলাদেশের বানালি জিনিসপত্রের মেলা মেড ইন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাবিউর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। অতবিল হঞ্চিলা শিরোনাম, এখন অনবা ফুরা খবর। মানুষের বদিনের দাবি আছিল সিলেট ঢাকা মহাসড়করে 4 লেন করার। ই দাবি এবলা ফুরা ওর আর বেশি লেনের সড়ক ফাইরা সিলেটের মানুষে ফয়লা করা হইব 6 লেন আর সুবিধা থাকবো 8 লেন করার। চলতি বছরের মাঝামাঝি ই সড়কের খামর টেন্ডার করা হইব। সিলেট 1 আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে জনপ্রতিনিধিসকলে লইয়া করা এক বৈঠক ই কথা কইছেন। বুধবার মাতানে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাত ই বৈঠক হয়েছে। বৈঠকত প্রধানমন্ত্রী আব্দুল মোমেনে কইছেন 1992 সালত সিলেট ঢাকা মহাসড়ক 4 লেন করার লাগি টাকা পাওয়া গেছিল, কিন্তু এই রাস্তাত গাড়ি ঘোড়া নাই হইয়া হৌ সময়কর অর্থমন্ত্রী সাইফুর রহমানে মাত্র 2 লেনের খাম করাইছেন। ডক্টর মোমেন জাতিসংঘ তাকি দেশ ফিরত আইয়া ই সড়করে 4 লেন বানানির খাম আরম্ভ করছেন। ফয়লা চায়নার এক কোম্পানিয়ে ই খাম করার কথা আছিল, কিন্তু শেষ পর্যন্ত তার লগে মাতে কথায় আর হইছে না। ওখন ই খামর লাগি এডিবিয়ে টেকা দিব। বৃহস্পতিবার এডিবির এক টিম আইরা ই সড়ক দেখাত। বৈঠকে সড়ক আর জনপথ বিভাগের ইঞ্জিনিয়ারকলে কইছেন সিলেট ঢাকা মহাসড়ক 2টা সার্ভিস লেন সহ 6 লেন করা হইব। প্রধানমন্ত্রী শেখ হাসিনায় কইছেন সামনে দিয়ে এই সড়করে 8 লেন বানানো হইব। এর লাগি 2 লেনের লাগি আলগা জায়গা রাখা ওর। সামনের জুন জুলাই মাসের ভিতরে খামর লাগি টেন্ডার ডাকা হইব। সড়কের কাজ শেষ হইব 2023 সালের ভিতরে। বৈঠকে বস্ত্র আর পাট মন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী, প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বেসরকারি বিমান আর পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী উপস্থিত আসলা। জনপ্রতিনিধিসকলের মাঝে উপস্থিত আসলা এমপি নুরুল ইসলাম নাহিদ, মাহমুদুজ্জামান চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, মোকাব্বির খান, সুনামগঞ্জের এমপি মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, জয়া সেন গুপ্তা, পীর ফজলুর রহমান মিসবা, মৌলিয়াজের এমপি সুলতান মনসুর, আব্দুল শহীদ, নেসার আহমদ, হবিগঞ্জের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী, আব্দুল মজিদ খান, অ্যাডভোকেট আবু জাহির। সিলেটের আওয়ামী লীগের নেতাসকল বৈঠকে উপস্থিত আসলা। বাংলাদেশ আইরা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চ মাসের 16 তারিখ তান বাংলাদেশ আওয়ার কথা আছে। নরেন্দ্র মোদীর বাংলাদেশ আওয়ার খবর দিচ্ছে হিন্দুস্তান টাইমস পত্রিকায়। মার্চ মাসের 16 তারিখ বাংলাদেশ আইয়া তাইন 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 নম্বর জন্মদিনের উদ্বোধনী অনুষ্ঠানও যাইবা। নরেন্দ্র মোদী 17 মার্চ বঙ্গবন্ধুর 100 নম্বর জন্মদিনের অনুষ্ঠানও প্রধান বক্তা হিসাবে বক্তৃতা দিবা। ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর অফিসের কর্মকর্তাসকলের মাধ্যমে বাংলাদেশ মোদীর ই সফরের কথা জানা গেছে। ই সফরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লগে সন্ত্রাসবাদ থাকি আরম্ভ করিয়া আরও নানান বিষয়ে বৈঠক করবা মোদীয়ে। সুনামগঞ্জ তর্কাতর্কি করিয়া সাসায় জানি মারি লাইছেন বাতিজারে। বুধবার মাদানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের মুরাদপুর গাঁৱত ই ঘটনা করছে। আর তাকি কিরাতুলা লইয়া তর্কাতর্কি আরম্ভ করলে বাতিজা মোহাম্মদ সান মিয়ারে সেদ মারিছিলা চাচা মোহাম্মদ শফিক মিয়ায়। সেদ খাইয়া জাগাত মারা গেছেন বাতিজা সান মিয়া। ই ঘটনায় পুলিশ বান্ধিছে চাচারে। হনর মানুষে কইছেন বুধবার মাদানে মুরাদপুর গাঁৱৰ আরও কিরাক্ষেত একলগে খাম করাত আসলা চাচা আর বাতিজা। আর তাকি কিরা তোলার সময় আখতা চাচা বাতিজার দরবার লাগে। দরবারের মাঝে চাচা শফিকে দা দিয়া বাতিজারে সেদ মারেন। সেদ খাইয়া জাগাত দম গেছে বাতিজা সান মিয়ার। খবর পাইয়া দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ জাগাত গিয়া লাশ তুলিয়া আনছে। ই ঘটনায় চাচারে বান্ধিছে পুলিশে। সান মিয়া মুরাদপুর গাঁৱৰ মরুম বাসির উদ্দিনের ফুয়া আর শফিক মিয়া একই গাঁৱৰ আব্দুল জব্বারের ফুয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল তাকি সিলেটও গরম কাপড় আর খমাল বাট হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে আখালিয়ায় বড়গুল হজরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসা আর এতিমখানার ছাত্রছাত্রীদের ই কাপড় বাটিয়া দেওয়া হয়েছে। মাদ্রাসার 50 জন ছাত্রছাত্রীদের গরম কাপড় আর খমাল দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জেদান আল মুসা। মঙ্গলবার বিয়ালে হজরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসা আর এতিমখানার প্রতিষ্ঠান মুহতামিম মৌলানা হাফিজ রইসুদ্দিনের সভাপতিত্বে আর সিলেট টুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় গরম খাবার বাটা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন জালালাবাদ থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মতিয়ার রহমান, 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনু মিয়া, ইটালি প্রবাসী মুজাকির আহমদ, ওসমানী মেডিকেল ছাত্রাবাস মসজিদের ইমাম সিরাজুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক আব্দুল মুকিদ, দেলোয়ার হোসেন রাফি, মাজারুল ইসলাম,
শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন বেশিরভাগ ফটোজিচ্ছন বিএনপি জামাত প্যানেলের প্রার্থী হল নির্বাচন বিএনপি জামাত প্যানেলের মোহাম্মদ মুর্শেদ আহমদ সভাপতি পদে আর সেক্রেটারি পদে আবু সাদাত মোহাম্মদ সায়েম তালুকদার জিতছেন। শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন 11টা পদর লাগি 2 প্যানেল থাকি খাড়া হয়েছিল 22 জন। এর মাঝে বিএনপি জামাতের প্যানেল মুর্শেদ সায়েম প্যানেল থাকি 9 জন আর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ জয়নাল উজ্জন প্যানেল থাকি জিতছেন 2 জন। মঙ্গলবার রাত 10টাত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ভোটের ফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার AFM সালাউদ্দিন। গেছে বারো বিএনপি জামাতের প্যানেল থেকে খাড়াইয়া জিতলা সভাপতি আর সেক্রেটারি পদের প্রার্থী। সিলেটও আরম্ভ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা 2019-20। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 নম্বর জন্মদিন উপলক্ষে বুধবার বিয়ানে সিলেট জেলা স্টেডিয়ামর টুর্নামেন্টের উদ্বোধন করছেন ডিসি কাজী এমদাদুল ইসলামে। বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতাত খেলের সিলেট জেলার 14টা স্কুলে। বুধবার বিয়ানে পয়লা খেলাত রসময় মেমোরিয়াল হাই স্কুল খেলছে সিলেট খাজানশিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের লগে। খেলার আগে টুর্নামেন্টের উদ্বোধন করছেন সিলেটের ডিসি কাজী এমদাদুল ইসলামে। এই সময় বক্তৃতা দিচ্ছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, প্রাইম ব্যাংকের শাখা প্রধান আশিস ভট্টাচার্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটি, সিলেট জেলা ক্রীড়া সংস্থা আর প্রাইম ব্যাংকে মিলিয়া এই টুর্নামেন্ট ছাড়ছেন। এখন হুনকা প্রবাসের খবর। মিডিল ইস্টর কাতারও আরম্ভ হয়েছে বাংলাদেশের বাঙালি জিনিসের মেলা মেড ইন বাংলাদেশ। কাতারের রাজধানী দোহার এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারও এই মেলার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানে। 3 দিনের এই মেলা চলব 30 জানুয়ারি পর্যন্ত। মেড ইন বাংলাদেশ নামে বাংলাদেশ ফোরাম কাতার ও কাতার বাংলাদেশ দূতাবাস আর রপ্তানি উন্নয়ন ব্যুরোয় মিলিয়া এই মেলার খররা। কাতার থেকে এম এ সালামে জানাইছেন মিডিল ইস্টর তেল আর গ্যাসে ভরা কাতারও ব্যবসা বাণিজ্য আর বাংলাদেশি মালর বাজার বাড়ানির লাগি মেড ইন বাংলাদেশ নামে এই মেলা করা হয়েছে। মেলাত আছে বাংলাদেশি জিনিসপত্র, খানি, ফ্যাশন শো আর নাচ গান। অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।